আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর সার্কুলারটি, যেখানে কর্তৃপক্ষ বলেছে সরকারি আবাসন পরিদপ্তর সর্বমোট 81 জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী পুরুষকে স্থায়ীভাবে 11টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে এবং এখানে আপনাকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দেখুন, প্রথমে আপনাকে কর্তৃপক্ষের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এবং এখানে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি পাসপোর্ট সাইজের এবং স্বাক্ষরিত ছবি দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আর এই আবেদন ফর্মটি আপনি পূরণ করতে পারবেন 3 ডিসেম্বর 2025-এর সকাল 10 ঘটিকা থেকে এবং এটি শেষ হবে 31 ডিসেম্বর 2025-এর বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এবার আমরা দেখে নেই সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর এই ছোট্ট সামারিটি, যেখানে সবকিছু স্পষ্ট করে উল্লেখ রয়েছে। প্রথমে রয়েছে নিয়োগকর্তার সংস্থার নাম সরকারি আবাসন পরিদপ্তর এবং এটি একটি সরকারি চাকরি আর স্থায়ী সরকারি চাকরি, যেখানে সর্বমোট জব ক্যাটাগরি রয়েছে 11টি এবং মোট লোক সংখ্যা রয়েছে 81 জন। দেখুন যোগ্যতা ও অভিজ্ঞতা কি কি লাগবে। প্রথমে আপনাকে 8ম শ্রেণী পাশ করে এই চাকরিতে আবেদন করতে পারবেন। এছাড়াও এসএসসি, এইচএসসি বা স্নাতক পাশ লাগবে চাকরির পদ অনুযায়ী। লিঙ্গটি দেখুন, নারী পুরুষ উভয় চাইলে এই চাকরিতে আবেদন করতে পারবে বাংলাদেশের 64 জেলা থেকে। সীমাটা কত হবে দেখুন, সাধারণত 18 থেকে 32 বছর এবং 30 নভেম্বর 2025 তারিখ হিসেব করে বয়সটি গণনা করা হবে, যেখানে মাসিক বেতন থাকবে 8,250 টাকা থেকে সর্বোচ্চ 24,680 টাকা পর্যন্ত। দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আবেদন করার জন্য অনলাইনে কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট দিয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইট এখনই ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z। আবেদন ফি দেখুন, সর্বনিম্ন 56 টাকা এবং সর্বোচ্চ 112 টাকা পর্যন্ত লাগতে পারে বিভিন্ন পদের উপরে নির্ভর করে। আর সেই আবেদন ফিটি আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে SMS করে পাঠাতে হবে। প্রকাশের তারিখ দেখুন 1 ডিসেম্বর 2025 এবং এখানে আবেদন শুরু করতে পারবেন 3 ডিসেম্বর 2025-এর সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদনের শেষ দিন থাকবে 31 ডিসেম্বর 2025-এর বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। এই যে আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি আরও একবার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে পড়তে পারেন এবং এখান থেকেও আবেদন করতে পারেন আর সেই সাথে জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z। এখানে ভালো করে দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান সরকার আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকা, এখানে 11টি ক্যাটাগরি রয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এরপরে রয়েছে সরকারি হিসাব রক্ষক, এরপরে দেখতে পাচ্ছি সরকারি কেয়ারটেকার, সরকারি উপপরিদর্শক, বাবুর্চি, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালি, পরিচ্ছন্নতা কর্মী এবং সর্বশেষে রয়েছে কামরা বাহক। আপনারা একটু দেখে নেবেন পদের সংখ্যা, বেতন গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা কোন কোন পদের জন্য কি কি লাগবে। আর অবশ্যই সর্বশেষে নিয়মাবলী বা শর্তাবলীগুলো পড়ে নেবেন, তাহলে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন বলে আমার মনে হয়। এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সে সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।